অনেক জ্যোতিষীও বলেছে যে 2026 সালে সোনা অনেক বড় হিউজ লেভেল যাবে। 2026 में गोल्ड के रेट कहाँ जाने वाले हैं? 2030 तक गोल्ड 5 लाख हो जाएगा। ये मैं पहली बार आपकी प्रेडिक्शन कर रही हूँ। 2030 तक तो 26 में नेचुरली गोल्ड बढ़ेगा। गोल्ड के रेट बढ़ेंगे, चांदी के रेट बढ़ेंगे और बाकी धातुओं के रेट बहुत बढ़ने वाले हैं। প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, আপনি কিছুদিন আগে গোল্ডের বিষয়ে একটা প্রেডিকশন দিয়েছিলেন যে খুব শীঘ্রই গোল্ডের পতন হবে। আর আমরা কিন্তু সবাই দেখেছি যে আপনার সেই প্রেডিকশনটা সত্য হয়েছে। তো অনেক জনসাধারণের মধ্যে একটা প্রশ্ন এখন রেস হচ্ছে, সেটা হচ্ছে যে গুরুদেব, আগামীতে কি গোল্ডের কি আরো কিছু হতে পারে কিনা গুরুদেব? এটা অনেকেই আপনার কাছ থেকে অনেক আগ্রহ নিয়ে জানতে চাচ্ছে গুরুদেব। তো আজকের এই ইন্টারভিউতে আপনি যদি এই বিষয়ে একটু কিছু বলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। গোল্ডে একটা বড় পতন ঘটবে, ভালোই একটা পতন ঘটবে। আর যেহেতু আমি 4 দিন আগেই বলেছি যে পতন ঘটবে, আর সেটাই ঘটেছে। পতন মানে পতনই হয়েছে, হিউজ একটা অ্যামাউন্ট। ওয়ার্ল্ডে একটা ঝড় উঠে গেছে। এখন ঘটনাটা হচ্ছে যে আগামী দিন আরো বড় পতন ঘটবে, তো সেটা নির্ভর করবে যার যার দেশের টাকার ভ্যালুয়েশনের উপর। ঠিক আছে, এখানে লক্ষ্য বুঝতে হবে যে এটা শেয়ার মার্কেটে খেলা চলছে। শেয়ার মার্কেটের খেলার কোনো রকম ভ্যালু থাকে না। আজকে টাকা উঠতেই পারে, কালকে নেমে যেতে পারে, গ্রহ নক্ষত্র যেটা বলে। আমি আগেই বলেছি যে বছর শুরুতে 2026-এ অনেক কিছু ঘটনা জানুয়ারি মাস থেকে ফেস করতে হবে। যেহেতু এখানে সবাই ক্যালকুলেশন বলছে সূর্যের বছর, কিন্তু আমি আগেই বলেছি 2015 থেকে অলমোস্ট 2032 সাল অব্দি এটা কিন্তু রাহুর বছর থাকবে। যে জিনিসগুলো উচ্চ অবস্থায় থাকবে ও একটা একটা করে গিলে খাবে। ও কিন্তু তাই করছে, একটা একটা করে গিলে খাচ্ছে। আর সোনার পতন ঘটবে এবং একটা বড় ক্রাইসিস আসতে চলেছে। এবার কি হবে, হয়তো কিছুটা মিডিলে হয়তো একটু আপ করলো, কিন্তু আপ করার পর লোককে আবার লোভ দেবে, লোভ দিয়ে আবারও টপ করে গিলে ফেলবে। এবার কমবে, এবার চা করে 2 টাকায় নামবেন। অনেক লোকের প্রশ্ন করেছি কি 2 টাকা আরো কম হলে ভালো, তার কম আর কতটা হবে? 2 টাকা কি হবে কখনো? 1 গ্রাম তো কখনো 2 টাকা হতে পারে না। মানে পাবলিক ওটা পারলে তো ওটাও করে দিতে পারে। 1 গ্রাম 2 টাকা হলে তখন লোক কিনবে। যেটা কমেছে সেটা কিন্তু একটা অনেক বড় অঙ্ক কমেছে, যেটা সাধারণ মানুষের অঙ্কের মানে নলেজের হিসাবের বাইরে। হ্যাঁ, যেটা এখন যে রেটটা রয়েছে অলমোস্ট, যেটা এখন অব্দি খবর যেটা আমি দিচ্ছে আমাকে বলছে, যেটা রিপোর্ট পেলাম যে আজকে, যেটা আমি 4 ঘন্টা আগেও ফেসবুকে রিভিউ করেছিলাম, যে 1,14,700 টাকায় ক্লোজিং হবে। সেটা 14,700 720 টাকা না ক টাকায় ক্লোজ হয়েছে, এরকম কিছু একটা হয়েছে। এর মাঝে এখন আরো রূপো পুরোপুরি ব্রেক ডাউন খাবে। রাহুর বছর রূপকে উঠতে দেবে না, ওকে হাইতে তুলেছে লোককে টোপ দেওয়ার জন্য। আর লোকও টোপ খেয়েছে, ও আরো নামবে নামবে। আরে বাবা, বুঝতে হবে, তাদের তো রিটার্ন দিতে হবে। 10 টাকার মেটেরিয়ালসটা এখন তাকে 300 টাকা দিতে হবে, তো কোথার থেকে দেবে? এই তো ব্রেকডাউন হবে। কিন্তু অনেক জ্যোতিষীও বলেছে যে 2026 সালে সোনা অনেক বড় হিউজ লেভেল যাবে। 2026 में गोल्ड के रेट कहाँ जाने वाले हैं? 2030 तक गोल्ड 5 लाख हो जाएगा। ये मैं पहली बार आपकी प्रेडिक्शन कर रही हूँ। 2030 तक तो 26 में नेचुरली गोल्ड बढ़ेगा। गोल्ड के रेट बढ़ेंगे, चांदी के रेट बढ़ेंगे और बाकी धातुओं के रेट बहुत बढ़ने वाले हैं। কিন্তু একমাত্র মহাকাল দরবারই বলেছে সোনা ব্রেক হবে, পতন ঘটবে, আর সেটা ঘটেছে। এরপর যদি সোনার দাম বাড়ে তখন বলবে তো সোনার দাম বেড়েছে। আরে, যেটা ঘটে গেছে, যে টাকাটা লস হয়েছে, সেই টাকাটা ফেরত পাবে না। একটা ট্রিলিয়ন ট্রিলিয়নটা তো 1-2 টাকা না। একটা দেশ
কেনা যাবে, সেরকম টাকা লস হয়েছে, সেটা ভরপাই করবো কোথা থেকে? তো এখন নামবে নামবে এবং ভালোই নামার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু একটা লেভেল লাগবে, লেভেল থাকবে, যেহেতু রাহু ওনার সঙ্গে ট্রানজেকশন। কিন্তু যেই যে বললাম, রাহু যে কোনো জিনিস যখনই উপরে উঠবে তখনই সেটা তার পতন ঘটবেই। আর আর এত তাড়াতাড়ি দাম বাড়ছে, তার মানে পতন ঘটে ঘটে দামটা বাড়ছে। এটা হিসাব, বলে না মরা যে যখন মরতে তার পাখনা গলতে বলে না, পাখনা গজিয়েছে তার মৃত্যুর জন্য। এইটা সোনারও পাখনা গজিয়ে গেছিল। তো সেটাই ঘটেছে, নতুন রেভুলেশন আসতে চলেছে। মানুষকে একটাই কথা বলবো, সাবধানে থাকতে হবে। এখন সোনার উপর ধ্যান না দিয়ে খাবার দাবার যদি রেশন এইগুলো যদি স্টক করতে পারেন, ঘরে স্টক করে রাখুন। কেন, কারণ কি সেটা এখন জানতে পারবেন না, কিছু এটারও কয়েক মাসের পর এটা আলাদাভাবে ভিডিও আসবে, সেটা তখন আমি বলবো, যা বলো। এখন এটার বিষয়ে কোনো রিভিউ করবো না, কিন্তু আপনারা যত পারবেন খাবার দাবার থেকে স্টক করুন। তারপরে লকডাউন হবে না, কেউ ভয় দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যেটা হবে, লকডাউন হচ্ছে ভয়ঙ্কর হবে। যেটা হতে চলেছে, যেটা দেখা যাচ্ছে গ্রহ নক্ষত্র সাথে যেটা বলছে, বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলেছি, শনি যেতে মকর রাশিতে থাকবে, শনির কুদৃষ্টি সম্পূর্ণ ভারতবর্ষের উপরে পড়বে, সেটাই পড়েছে। কোনো বুদ্ধি কাজ করবে না এখন ইন্ডিয়ার, কোনো রাজনেতার বুদ্ধি কাজ করবে না আন্তর্জাতিক ক্ষেত্রে। সেটাই রিভিল, সেটাই হচ্ছে আর সেটাই হবে। তো এখন সোনা, আমাকে প্রশ্ন, সোনার উপরে থেকে কি বিনিয়োগ করবো? দেখুন, আপনি টাকা বিনিয়োগ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কোনো সাজেস্ট করতে পারি না। টাকা আপনার, এটা 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 কোনো রকম ভাবে শেয়ার মার্কেটিং ক্লাস নয় যে যে বিষয়ে বলবো যে শোনাও আপনি টাকা লাগান, টাকা লাগাবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেটা আমি দেখেছি সেটা আমি বলেছি। আমাদের দরবার থেকেও মহাকাল এবং আসন থেকে যেটা আদেশ দেওয়া হয়েছে যে এরকম একটা অঘটন ঘটবে, সেই প্রেডিকশনটা আমি বলতে পারি। এবারে আপনি টাকা লাগাবেন কি লাগাবেন না, আপনি কি সেটা কি কি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে কোন রকম মহাকাল দরবার রেসপন্সিবিলিটি দায়ী নেবে না। আমার কাজ ভবিষ্যৎ বলা, আমার কাজ এটা নয়, পরামর্শ দেওয়ার কাজ নয় যে কোনটা করবেন কোনটা করবেন, এটা জুয়া। জুয়ার মধ্যে মহাকাল দরবার আমাদের যে চ্যানেল কোন রকম দায় দায়িত্বের মধ্যে নেই।